বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুস্বাদু গ্লাস কাপ মাছের ভুনা রেসিপি। অল্প মশলা আর সহজ পদ্ধতিতে তৈরি এই রেসিপিটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। মাছগুলো আমি বাজার থেকে কেটে এনেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম ইচ্ছা টুকরো করে নিতে পারেন। আর এই মাছগুলো আমি লবণ দিয়ে কুসুম কুসুম গরম পানির সাথে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মশলাগুলো ভালোভাবে মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে লবণটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে মাছের। আপনাদের কারো হাতে যদি কাজ থাকে সেক্ষেত্রে মাছগুলোকে নর্মাল ফ্রিজে রেখে হাতের কাজগুলো সেরে তারপরে কিন্তু আপনি মাছটা রান্না করে নিতে পারেন। অনেকেই আছেন এই মাছের গন্ধ পছন্দ করেন না বা এই মাছটা খেতে পছন্দ করেন না। তারাও যদি এই পদ্ধতিতে রান্না করেন আমার কাছে মনে হয় আপনাদের কাছেও খেতে ভালো লাগবে ইনশাল্লাহ। মাছের ভেতরে লবণ আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিলে কিন্তু গন্ধটা দূর হয়ে যায়। অথবা লেবুর রস আর ভিনেগার মিশিয়ে যদি আপনি 5 মিনিটের মতো রেখে দেন তাহলেও কিন্তু মাছের গায়ের যে গন্ধ আছে সেটা কিন্তু অনায়াসে কেটে যাবে। মাছগুলো কিন্তু ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি। আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এক পিস করে মাছ এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নেব। মাছটাকে ভেজে নিলেই কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। যারা মাছ ভেজে খেতে পছন্দ করেন না তারা কিন্তু কষিয়েও রান্না করতে পারেন। মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। যখন নাকি মাছগুলো উল্টাবেন তখন কিন্তু আলতো হাতে উল্টাবেন, কারণ এই মাছ অনেক নরম, একটু জোরে চাপ লাগলেই কিন্তু ভেঙে যাবে। পুরোপুরি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর অবশিষ্ট যে তেল আছে এটা কিন্তু আমি ফেলছি না, এই তেলটা দিয়ে আমি মাছটাকে ভুনা করে নিচ্ছি। যদি তেলটা কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফেলে দিতে পারেন। সবগুলো মাছ তুলে নেওয়ার পরে এবার একটা কড়াই বসিয়েছি চুলাতে। আর এই কড়াইয়ে অবশিষ্ট যে তেল আছে সেটা আমি দিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে লাল মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই আন্দাজে এখানে অ্যাড করবেন। হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিলাম। সাথে মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। মশলাটার গায়ের থেকে পুরোপুরি তেলটা উঠে আসার পরে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি।
পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত। বলকটা চলে আসার পরে আস্ত প্রায় 5 থেকে 6টা কাঁচামরিচ আর ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি ঘড়ি ধরে 10 মিনিটের মতো। যেহেতু মাছটা আমি একেবারে শুকনো শুকনো করে ভুনা করছি, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একেবারেই কম দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানির পরিমাণটা অ্যাড করবেন। এখন আমি এইখানে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর চুলা থেকে নামানোর আগে অবশ্যই লক্ষ্য করবেন যে লবণটা ঠিক আছে কিনা। তেলটা কিন্তু পুরোপুরি উপরে উঠে এসেছে। এবার গরম থাকা অবস্থায় আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় লাগছে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু কিন্তু ভাত না, পোলাওয়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল খুব সহজে আর ঝটপট একদম মজাদার গ্লাস কাপ মাছের ভুনা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ইনশাল্লাহ। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।